আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। রাজধানী ও আশেপাশের এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। আর এদিকে হাসিনা টাকার বস্তা নিয়ে আত্মীয় স্বজনকে আগে ভাগিয়ে দিয়েছে বললেন ইনি। আর এদিকে প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে বললেন গায়েশ্বর। আর এরপরই থাকছে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে রাজধানী ও আশপাশের এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার 12 প্লাটুন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার 14 নভেম্বর বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। বৃহস্পতিবার 13 নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় দুই নেতা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ভাগেই অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক। লাখো তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। গত 16 বছরের স্বৈরশাসনের 3টি সাজানো নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ ছিল না। বৈঠকে ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরের সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে। মন্ত্রী চ্যাপম্যান দুই দেশের মধ্যে বিমান চলাচল খাতে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আহ্বান জানিয়ে বলেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শীঘ্রই বাংলাদেশ সফর করবেন। হাসিনা টাকার বস্তা নিয়ে আত্মীয় স্বজনকে আগেই ভাগিয়ে দিয়েছে অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগে বলেছে হাসিনা পালায় না, পরে পালিয়ে গেছে। আওয়ামী লীগের সবাই পালিয়ে যায়নি, হাসিনা শুধু তার আত্মীয় স্বজনকে আগেই পার করে দিয়েছে। হাসিনা আত্মীয় স্বজন সবাইকে এমপি মন্ত্রী বানিয়েছে। তাদের টাকার বস্তা নিয়ে হাসিনা আগেই ভাগিয়ে দিয়েছে যে তোরা আগে বাঁচ, আয় তো আর মতো করে পালাইম। আওয়ামী লীগের অনেকেই পালাতে পারেনি, অনেকে জেলে গেছে, এখনও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। হাসিনার বিচার শুরু হওয়ায় একটা লকডাউন দিয়েছে, 17 নভেম্বর বিচারের রায় দেবে। লকডাউন দিয়েছে, কিন্তু তাদের কর্মসূচিতে পাবলিক নেই। পাবলিক তো তার পক্ষে নেই, পাবলিক লকডাউন করতে নামেও নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দেখাচ্ছে যে তার লকডাউনে মিছিল হচ্ছে। আসলে এটি এআই ছিল, এটা প্রকৃত না, বাস্তব না, এটা ভুয়া। তবে কিছু চোরাগুপ্তা হামলা করছে, এটা সত্য। গাড়িতে আগুন দিচ্ছে, আর না হলে পেট্রোল বোমা মারছে। একসময় হাসিনা বলেছিল, যারা গাড়িতে বাসে আগুন দেবে তাদের ধরে ধরে ওই আগুনে ফেলে দেবে। প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে, গয়েশ্বর চন্দ্র রায়। দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রশাসন নিশ্চুপ বসে থাকতে পারে না। জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই প্রশাসনের প্রধান দায়িত্ব ও লক্ষ্য হওয়া উচিত। অনেক রক্তের বিনিময়ে আমরা সূর্যের আলো পেয়েছি। এ আলো যেন অন্ধকারে নিমজ্জিত না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার 13 নভেম্বর দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার সময়ে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনগণের পক্ষে থেকে ন্যায় ও সত্যের পথে কাজ করলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রশাসনই পারে দেশের গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠন করতে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীন ও স্বাবলম্বী নারীর চেতনায় জেগে উঠবে আগামী প্রজন্মের বাংলাদেশ। আধুনিক শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই। ফেব্রুয়ারির নির্বাচনের আগেই এই কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করা হবে, যাতে তরুণরা দেশপ্রেম ও মুক্ত চেতনায় অনুপ্রাণিত হয়। প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে, গয়েশ্বর চন্দ্র রায়। দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনী একমাত্র বিকল্প, মির্জা ফখরুল আলম সুপ্রতিভ। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এদেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। সত্য, সাহস ও ন্যায়ের পথে থেকে আলোকিত বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। জনগণের পক্ষে দাঁড়ানোই এখন সময়ের দাবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। তিনি বলেন, কেরানীগঞ্জ বিএনপি জনগণের রাজনীতিতে বিশ্বাসী। তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা, ন্যায়বোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে আমাদের কাজ অব্যাহত থাকবে। শিক্ষা ও নারী জাগরণই হচ্ছে প্রকৃত স্বাধীনতার পথ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।